আপনারা যারা মুরব্বী আছেন আপনারা সাক্ষী, আপনারা জানেন আজকে 1.5 কোটির উপরে লোক বিদেশে, বাংলাদেশের এই বিদেশে শ্রমশক্তি রপ্তানির পথ সর্বপ্রথম জিয়াউর রহমান চালু করেছেন। সর্বপ্রথম জিয়াউর রহমান এই বিদেশে মানুষ পাঠানোর পথ উন্মুক্ত করেছেন। জিয়াউর রহমান এই উন্মুক্ত করে ক্ষান্ত হন নাই। আজকে 1.5 কোটি পরিবার, 1.5 কোটি লোক বিদেশে থাকার অর্থ হল 1.5 কোটি পরিবার স্বাবলম্বী হয়েছে জিয়াউর রহমানের এই সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে। লাভবান হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্থনীতির একটা বিশাল অংশ জিয়াউর রহমানের গঠিত, জিয়াউর রহমানের সৃষ্টি। এই যুব উন্নয়নের মাধ্যমে, যুবকদের মাধ্যমে, যে যুবক হাইজ্যাকার ছিল, যে যুবক ব্যাংক ডাকাত ছিল, সেই যুবক আজকে দেশ গঠনের, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি রূপান্তরিত করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান এমনি এক দূরদর্শী নেতা ছিলেন যার উদাহরণ ইতিহাসে পাওয়া যাবে না। আপনারা জানেন, যারা মুরব্বী আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা আমার মতো না জানা লোক আমি বলতে পারবো, আমার মতো কম জানা লোক আমি জিয়াউর রহমান সম্পর্কে ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে না। সম্মানিত পার্বতীনগর ইউনিয়নের ভাইরা, আমি যে কথাটা বলবো, যুবদল করতে হলে জিয়াউর রহমানকে জানতে হবে। আমি এই ইউনিয়নের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়নের চেয়ারম্যান জনাব ওহিদুর রহমান ওহিদ ভাইকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানতে হবে। যুবদল এমনি করলে চলবে না। জিয়াউর রহমান সম্পর্কে পড়ালেখা করতে হবে। জিয়াউর রহমানের হাজারো সৃষ্টি, লাখো সৃষ্টি, সে সমস্ত সৃষ্টির এক একটা সৃষ্টি সম্পর্কে বলতে বলতে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। জিয়াউর রহমান সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম জিয়াউর রহমান লাগিয়ে দিয়েছে। আপনারা জানেন, আমি জানি, বাংলাদেশের আলেম ওলামারা বলে পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফে 30 পারা কোরআন শরীফে যা আছে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা তা লিখছেন। আলেম ওলামারা আরো বলেন সূরা ফাতিহাতে যা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তা আছে। আলেম ওলামারা বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে পুরো কোরআন শরীফে তা আছে। সম্মানিত ভাইরা, জিয়াউর রহমান সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম শুনলাম, তাদের কারণেই আজকে আমরা যারা এই জুলাই যোদ্ধা, তাদের কারণে আজকে আমরা এখানে এই সমাবেশ করতে পারতেছি। এই জন্য সেই জুলাই যোদ্ধাদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং তাদের অনেকেরই গুলি খেয়েছেন, অনেকের হাত গেছে, অনেকের পা গেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করে আজকে অসহায় জীবনযাপন করছেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় ভাইরা, আমাদের মনে রাখতে হবে আজকে আমাদের যে প্রধান সমস্যা, এই প্রধান সমস্যা হচ্ছে আমরা যে ভোটের যে অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি, আমরা ঘরে ঘরে বলেছিলাম যে আমরা মাদক মুক্ত সমাজ গঠন করবো, মাদক মুক্ত সমাজ গঠন করবো। আমরা এখানে কোনো সন্ত্রাস, আমরা এখানে কোনো কিছু করতে দেবো না। আজকে যদি আমরা সেটাতে ব্যর্থ হই, তাহলে আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। আমরা সেই নির্বাচনকে বৈতল পার হতে পারবো কিনা আমি সেটা জানি না। তাই আজকে তারা এখানে এসেছেন, আপনারা যারা যুবদল গঠন করার জন্য চিন্তাধারা করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুধু শিক্ষিত হলে হবে না। কারো যদি মাদকে তারা থাকে, মাদকের সাথে যুক্ত থাকে, তাদের পরিবারের যদি কেউ থাকে, তাদের সন্তান সন্ততি যদি কেউ থাকে, তাদের ভাই বন্ধু যদি কেউ থাকে, তাদের সাথে চলাফেরা করে, এই ধরনের যদি কেউ থাকে, তাকে অবশ্যই আপনারা এই কমিটিতে আনবেন না। এই কমিটি যদি আনেন, এই ইউনিয়নের মানুষ তাদেরকে কিভাবে প্রত্যাখ্যান করবে? সম্মানিত সুধী মন্ডলী, আমি আমার বক্তব্য আর না বাড়িয়ে